ইন্ডাকশনে রান্না করতে কেমন সময় লাগে, কত টাকা বিল আসে এবং কোন কোন পাত্র সাপোর্ট করে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা সকাল, নতুন একটা ভোরে সবাইকে আবারও স্বাগতম। সকাল থেকেই শুরু করে দিয়েছি কাজকর্ম, সেই কাকডাকা ভোরে উঠেছি আর রাত 10টা-11টার দিকে ঘুমোতে যাব। সারাদিনের ভিতরে কাজকর্ম চলতেই থাকবে। আর আমি তো খুব সকালে উঠে সকালে রান্না বান্না সব শেষ করি, সব কাজগুলো সকাল থেকেই শুরু করি। তো আমি যত রান্না আছে আমার সবগুলোই কিন্তু আমি ইন্ডাকশনে রান্না করি। আর ইন্ডাকশনে কিন্তু খুবই কম খরচ হয়, 200-300 টাকার ভিতরে হয়ে যায়। অনেক সময় 200 টাকার ভিতরেও হয়, 300 টাকার ভিতরেও হয়ে যায়। তো খুব সেভ হয় ইন্ডাকশনে। আর ইন্ডাকশনের খাবারটা গ্যাসের মতোই, গ্যাসে যেরকম রান্না করলে যেরকম স্বাদ হয় এবং ইন্ডাকশনে রান্না করলেও একই রকম স্বাদ হবে। আর আমি রাইস কুকারে ভাত রান্না করি। আর যাবতীয় যত রান্না আছে সব ইন্ডাকশনে চলে। যদি আত্মীয় স্বজন আসে তারপরেও কিন্তু আমি ইন্ডাকশনে রান্না করি। যদি 10 রকম 12 রকম আইটেম রান্না করতে হয়, সব ইন্ডাকশনে রান্না করি। তো কোনো সমস্যা হয় না, বিদ্যুৎ বিল কম আসে এবং কোনো ঝুঁকি থাকে না। ইলেকট্রিক চুলা কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে ইন্ডাকশন, একটা ইনফ্রারেড। ইনফ্রারেডটা হচ্ছে সব ধরনের পাত্র আপনার ইনফ্রারেডে সাপোর্ট করবে, আর ইন্ডাকশনে শুধু গুটি কয়েক পাত্র। তো ইন্ডাকশন হচ্ছে আপনার ম্যাগনেট জাতীয় যা কিছু সব সাপোর্ট করবে, যেমন স্টিলের হাঁড়ি পাতিল এগুলো সাপোর্ট করবে, আবার হচ্ছে লোহার কড়াই, লোহার তাওয়া এগুলো সাপোর্ট করবে। আর ইন্ডাকশন সাপোর্ট করার যে বটমগুলো থাকে নিচে সেগুলো সাপোর্ট করবে। তো আমি বলবো যে সবথেকে ইন্ডাকশন ভালো। ইন্ডাকশনে রান্না করে আরাম এবং খুব দ্রুত হিট হয়, আর বিদ্যুৎ বিলও কম আসে। আর ইনফ্রারেডে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে এবং চুলাটা এত তাপ হয়ে থাকে, যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য তো বেশি রিস্ক হয়ে যায়। আর ইন্ডাকশন চুলায় আপনি রান্না করবেন কিন্তু তাপ হবে না চুলাতে বেশি, আপনার রান্নাটাই হবে। সব ধরনের রান্না ইন্ডাকশনে করা যায়। তো আমি টোটালি গ্যাস ইউজ করি না, সব রান্না আমি ইন্ডাকশনেই করি। তো যারা ইন্ডাকশনে করেন তারা তো জানেন যে ইন্ডাকশনে রান্না করে কত আরাম। আমি তো বেশ আরাম পাই। আর বিদ্যুৎ বিল একেবারেই কম আসে, মাসে 200 টাকা 300 টাকা এরকম বিল আসে। যদি অনেক রান্না করি তাহলে 300 টাকা, আর যদি কম রান্না করি তাহলে 200 টাকায় মাস হয়ে যায়। তো বিদ্যুৎ বিল কিন্তু সাশ্রয়, যার জন্য আমার মনে হয় ইন্ডাকশনে রান্না করা সবথেকে ভালো। আমার গ্যাসের চুলা আছে 3টা, তো আমি গ্যাসের চুলা কিন্তু বন্ধ করে রেখেছি। যেহেতু আমার ইন্ডাকশনে রান্না করে আরাম, এই জন্য আমি গ্যাসের চুলা আর ইউজ করি না। আচ্ছা, এখানে দেখুন আমি মাছ ভাজি করে নিয়েছি লোহার তাওয়াতে। লোহার কড়াইতেও মাছ ভাজা যাবে, তো আমি লোহার তাওয়াতে মাছ ভেজে নিচ্ছি। লোহার তাওয়াতে মাছ ভাজলে অনেক ভালো হয় এবং খুব দ্রুত মাছ ভাজি করা যায়। আর এই লোহার তাওয়াতে রুটি, পরোটা, বেগুন ভাজি সব কিছুই এই তাওয়াতে করি। আর এই তাওয়া একবার যদি হিট হয় তাহলে খুব দ্রুত রান্না হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি স্টিলের কড়াই নিয়েছি। এই কড়াইতে তাপ খুব দ্রুত হয় আর রান্নাও খুব বেশ দ্রুত হয়ে যায়। তো এই কড়াইতেও আমি রান্না করি। আর এই যে দেখুন আমি এই পুঁইশাকটা রান্না করে নিচ্ছি, খুব কম সময়ের ভিতরে এই রান্নাটা করে নিব। স্টিলের কড়াই সাপোর্ট করে, স্টিলের পাতিল। আমি যদি ভাত রান্না করি তাহলে স্টিলের পাতিলে রান্না করি, দুধ যদি গরম করি স্টিলের পাতিলে। তো বেশ আরাম পাই এবং এত দ্রুত হয়ে যায় রান্না। আমার তো সকালেই উঠে রান্না করতে হয়, সব কাজ সকালে উঠেই করতে হয়। ইন্ডাকশনে কাজ করি একটা চুলা, তো ইন্ডাকশন তো একটা চুলা, তো একটা চুলাতেই কিন্তু আমার সব রান্না কমপ্লিট হয়ে যায় আমার 1 ঘন্টার ভিতরে। 1 ঘন্টার ভিতরে আমি সব কাজ কর্ম করে চলে আসি। আর সকালে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয়, ওর বাবাকে খাওয়াতে হয়। তো দেখুন আমার যদি ইন্ডাকশনে দ্রুত রান্না না হতো তাহলে কিন্তু আমি অফিসে টাইমলি ভাত দিতে পারতাম না, এবং আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারতাম না। তো এই যে পুঁইশাকটা রান্না করলাম খুব সিম্পলভাবে। তো আমার সিম্পল খাবার খেতে বেশি ভালো লাগে আর সবজিটা বেশি পছন্দ করি, যার জন্য আমি সিম্পলভাবে রান্না করি। মশলা বেটে দিলাম না, সব কেটে কুটে দিয়ে রান্না করলাম সরিষার তেল দিয়ে। আর সরিষার তেলটা আমরা ইউজ করি, আমাদের যেহেতু সরিষার তেলটা বাড়ির, এই জন্য সরিষার তেলটা আমরা সব তরকারিতে খাই।
এই যে দেখুন আমার এই সবজিটা রান্না হয়ে গিয়েছে। আর এখন আমি করলা ভাজি করে নেব। তো করলা ভাজি করব অন্য একটা অ্যালুমিনিয়ামের কড়াইতে। তো অ্যালুমিনিয়ামের কড়াইও কিন্তু খুব ভালো এবং খুব দ্রুত হিট হয়। আর আমি ভাজি-ভুজি সবসময় লোহার কড়াইতে করি, কিন্তু লোহার কড়াইতে নাকি এই যে করলা ভাজি করলে তিতা বেশি হয়, যার জন্য এই যে অ্যালুমিনিয়ামের এটাতে ভাজি করে নিচ্ছি। আর এই যে দেখুন রান্নার শেষে একটু মোছা দিতে হয়, মুছে রাখলে খুব চকচক করে এবং দেখতেও ভালো দেখা যায়। তো রান্নার শেষে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তো বুঝে নিয়েছেন যে আজকের ভিডিওটা কেমন। আর আমার ভিডিওতে যদি কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আরও যদি ইন্ডাকশন ব্যাপারে কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই জেনে নিতে পারবেন। আর আমি তো বেশ ভালো উপকার পাচ্ছি, আপনারাও রান্না করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের সুস্থ কামনা করে আজকের মতো ভিডিও পর্যন্ত। নতুন একটা দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসব। আল্লাহ হাফেজ।